কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের শার্লেটের থার্ড দিন, আর আজ হচ্ছে বুধবার। আজকে অনেক দিন পর আমি এখানে লোকজন দেখছি। লাস্ট 2 দিন এখানে লোকজন একদমই দেখা যাচ্ছিল না। তো আজকে আবারও প্রচুর লোকজন বেরিয়েছে রাস্তায়। আর আমার পেছনে যে জায়গাটা দেখছো, ওখানে মেবি হয়তো কোনো স্কুলের গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেট হচ্ছে, যার জন্য এত ভিড় সেলিব্রেট করছে এরা। এই জিনিসগুলো ইন্ডিয়াতে দেখা যায় না, গ্র্যাজুয়েশন সেলিব্রেশন, যেটা ইউএসএ দেখা যাচ্ছে। সেখানে একটা মিন্ট মিউজিয়াম দেখতে, এই যে আমার পেছনে মিন্ট মিউজিয়াম, এটার ভেতরে আমরা যাবো কিছুক্ষণ পর আর দেখাবো এখানে কী কী আছে। তো চলো ভেতরে গিয়ে দেখি মিউজিয়ামের ভেতরে কী কী আছে। তবে তার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, এই মিন্ট মিউজিয়ামে আমাদের কিন্তু কোনো টাকা লাগেনি। এমনিতে এই মিন্ট মিউজিয়ামে ঢুকতে গেলে পার হেড $12 করে দিতে হয়। তবে আজকে সিটিতে ফেস্টিভ্যাল চলার কারণে মিন্ট মিউজিয়াম সবারই জন্য ফ্রি ছিল। মিউজিয়ামের ভেতরে ঢুকতেই সব থেকে প্রথমেই চোখে পড়ে এই কাঁচের দেওয়ালটা, যেখানে বিভিন্ন রকম আর্ট ডিজাইন করা আছে। আর এই সাইডে রয়েছে একটা সুন্দর আর্ট পিস, যেখানে দেখানো হয়েছে যে একটা ঘরের মধ্যে মানুষের জীবনযাপন কীরকম হয়ে থাকে, সেটাই এই ছবির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আর এই যে মূর্তিটা দেখা যাচ্ছে, এই মূর্তিটা দেখো কি ভয়ঙ্কর দেখতে। এর চারিদিকে আবার বিভিন্ন রকম মানুষ, পশু পাখি সব কিছুরই ছবি আঁকা আছে। দেখে মনে হচ্ছে মূর্তির চারপাশে যা আছে মূর্তি সব কিছুই খেয়ে ফেলছে। আর এই যে আর্ট পিসটা দেখছো, এই আর্ট পিসটা আবার পুরনো ভাঙাচোরা জিনিসপত্র জোড়া লাগিয়ে বানানো। আর এই সাইডে রয়েছে বেশ কিছু পেন্টিংগুলো দেখতে একই হলেও এদের কালার শেড কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। এই পেন্টিংটাই আবার দেখছি কিছু কঙ্কালের মাথা পরপর সংখ্যা অনুযায়ী সাজানো আছে। আর রুমের এই সাইডটাই ছিল বেশ কিছু পুরনো দিনের হ্যাট। কোনোটা হচ্ছে বয়স্ক মহিলাদের, আবার কোনোটা আবার যুদ্ধের সৈন্যের। আর এই যে এটা দেখছো, এটা একটা চাদরের ওপর 3D পেন্ট করা রয়েছে। খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু 3D পেন্টিং, কোনো চাদর ঝুলছে দেখে মনে হচ্ছে। আর এই যে স্ট্রাকচারটা, এটা একটা ফুলের স্ট্রাকচার, পুরোটাই ফুল দিয়ে তৈরি। মানুষের শেপে বানানো এই স্ট্রাকচারটার মাথাটাই কিন্তু মাথা নেই, শুধুমাত্র ফুলই আছে। আর এই যে গ্লাস প্লেটগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ন্যাচারালভাবে তৈরি হয়েছে। এই যে পাশে লেখাও আছে এখানে। এই মিন্ট মিউজিয়ামে প্রত্যেকটা ঘরেই আলাদা আলাদা শোপিস আর আলাদা আলাদা আর্ট পিস দিয়ে সাজানো আছে। এখানে আমি একটা মজার জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে চেয়ারটা দেখছো, এটার পায়ে ঘুঙুর পরানো রয়েছে আর হাতে এরকম ড্যান্সের স্টেপ, দেখে মনে হচ্ছে কোনো মেয়ে বসে আছে নাচের ভঙ্গিতে। আর এই রুমের ভেতরে রয়েছে একটা গোল্ডেন স্ট্যাচুটার পুরো মাথাটা ফুলে ভর্তি। অরিজিনাল গোল্ড নয় এটা, শুধুমাত্র গোল্ডেন কালারটাই দেওয়া রয়েছে, তবে স্ট্যাচুটা দেখতে খুবই সুন্দর। আর এই সাইডে রয়েছে দুটো বড় বড় এরকম কাঠের চেয়ার, দেখতে এগুলো অনেকটা পুরনো দিনের সিংহাসনের মতো। আর এদিকে আবার রয়েছে দুটো সুন্দর ফুলদানির গায়ে এরকম সুন্দর সুন্দর কাজ করা। আর এখানে একটা গাছের ওপর দেখতে পাচ্ছি আমি দুটো টার্টেল উঠছে। টার্টেলটা কি সত্যি গাছে উঠতে পারে কি জানি। আর এইদিকে অনেকগুলো মডার্ন আর্ট ছিল। এখানে যেমন একটা পাত্রের উপর সুন্দর একটা ছবি আঁকা রয়েছে। আর এইদিকে দেওয়ালের উপর দুটো স্ট্যাচু রাখা রয়েছে। স্ট্যাচু দুটো পাথরের উপর, একজন বসে আছে একজন দাঁড়িয়ে আছে। সামনে থেকে দেখতে এই স্ট্যাচু দুটো খুব সুন্দর লাগছে। যে ঘরটায় আছি এখানে সব কিছু বেতের জিনিসপত্র। আর বেতের জিনিসপত্র তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা পাওয়া যায় সেটা সবাই জানো। তো এগুলো আমার কাছে নতুন কিছুই না, কিন্তু এখানকার মানুষদের কাছে হয়তো এটাই বিশাল একটা বড় আর্ট। বাট আমার কাছে এগুলো খুব বেশি অর্ডিনারি, কারণ এসব বেতের জিনিসপত্র আমি ছোটো থেকেই দেখে এসেছি। আমাদের দেশের মানুষজন এই সমস্ত বেতের জিনিসপত্র কত অবহেলাতেই না ফেলে রাখে। আর এখানে দেখো এগুলো মিউজিয়ামে সাজানো রয়েছে, মানুষ টিকিট কেটে টাকা দিয়ে এগুলো দেখতে আসছে। কত অদ্ভুত না এই দুনিয়াটা, এক দেশ কত অবহেলায় রাখে, আবার অন্য দেশ কত যত্নে সাজিয়ে রাখে। এখানে দেখো খুব সুন্দর একটা মানুষের স্ট্রাকচার করা রয়েছে, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এই মানুষটার নিচের দিকটা গাছের গুঁড়ির মতো, আর ওপরেরটা দেখো পুরো মানুষের স্ট্রাকচার বানানো রয়েছে, মনে হচ্ছে কেউ হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে।
আর এই সাইডটায় আরও কিছু বেতের জিনিসপত্র ছিল। এই সমস্ত জিনিসই কিন্তু হাতে তৈরি করা। এই জিনিসগুলো কিন্তু খুব একটা পুরনো না, এগুলো মডার্ন ডেজেই তৈরি করা। আর এই যে রুমটায় আমি এখন এসেছি, এই রুমটাতে প্রচুর প্রচুর পেন্টিং রয়েছে, আর প্রত্যেকটা পেন্টিংয়ের মধ্যেই রয়েছে আলাদা আলাদা স্টোরি। এই রুমটায় প্রচুর প্রচুর পেন্টিং রয়েছে, তো সবগুলো তো তোমাদেরকে দেখানো সম্ভব নয়, যতগুলো পারবো তোমাদেরকে দেখাবো। এটা একটা বাচ্চা ছেলের পেন্টিং, এখানে যেমন মাছ ধরতে যাচ্ছে বোঝানো হয়েছে। আবার এই পেন্টিংটা একটা জঙ্গলের, জঙ্গলটা কত সুন্দর সেটাই এখানে দেখাচ্ছে। দেখো জঙ্গলের নিচে এরকম ঝর্ণা দিয়ে জল আসছে। একটা ইন্টারেস্টিং ছবি পেয়েছি, সেটাই তোমাদেরকে দেখায়। এখানে আমি একটা ইন্ডিয়ার ছবি পেয়েছি, মানে ইন্ডিয়াকে দেখিয়েছে গ্রীষ্মকালে ইন্ডিয়া কীরকম দেখতে হয়, তো তোমাদেরকে দেখায়। দাঁড়াও, এই পেন্টিংটা গ্রীষ্মকালে আমাদের ইন্ডিয়ার সামার কীরকম হয় সেটাই দেখিয়েছে। দেখো নদীতে গরুতে জল পান করছে, আর চারিদিকে এরকম গাছে ঘেরা জঙ্গল, দূরে আবার পাহাড়ও আছে। আর এই সাইডে দেখা যাচ্ছে একটা নৌকো, আর সেখানে কিছু মানুষজনও দেখা যাচ্ছে। মানুষজনগুলো বোধহয় জলে স্নানই করছে, অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর এই সাইডে যে ছবিটা এঁকেছিল তার নাম আর কবে এঁকেছিল সেগুলোই লেখা আছে। আমি এখন যে রুমটায় আছি, এই রুমে প্রচুর হাতে তৈরি মূর্তি আছে। এখানে দেখো একটা গাছের গুঁড়ির উপরে খুব সুন্দর ছবি আঁকা রয়েছে, একটা প্রজাপতি আর প্যাঁচার। আর রুমের এই সাইডের দেওয়ালে একটা বড় করে ওয়ার্ল্ড ম্যাপ আছে। এই ম্যাপটা ছোট ছোট কাঁচের টুকরো দিয়ে বানানো, আর এটা একটা চায়না প্রাচীরের স্ট্রাকচার। খুব ছোট এটা, বাট দেখতে খুবই সুন্দর। এই মিন্ট মিউজিয়ামের ভেতরটা অনেক বড়, প্রচুর রুম আছে এখানে, আর প্রত্যেকটা রুমেই আলাদা আলাদা কিছু হাতের তৈরি জিনিসপত্র রাখা আছে। একটা ভিডিওতে এই পুরো মিউজিয়ামটা দেখানো সম্ভব নয়, যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। মিন্ট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এবার সি লাইফ দেখতে। আর এই যে সি লাইফে পৌঁছে গেছি, আর এখানে এসেই দেখছি সি লাইফ এরকম সুন্দরভাবে সাজানো। কি সুন্দর সাজানো রয়েছে দেখো, আর ভেতরে আছে প্রচুর প্রচুর মাছ। আমি এর আগে কখনো সি লাইফ দেখতে আসিনি, তো এটা আমি প্রথমবার আসছি, আর প্রথমবার এসে আমার দারুণ লাগছে। এখানে শুধু মাছ রয়েছে তা নয়, বড় বড় শার্কও আছে, সেগুলোও দেখাবো। তবে তার আগে মাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কত রকমের মাছ, কত রং বেরঙের, এগুলোর তো এত কিছু নামও জানি না। আর এই যে এখানে এই মাছটা দেখো কি ভয়ঙ্কর দেখতে, এই মাছটা এমনভাবে হাঁ করছে মনে হচ্ছে যেন রাক্ষস মাছ। বাকি মাছগুলোকে মনে হয় খেয়েই ফেলবে এটা। দেখো কিভাবে হাঁ করছে। কারোর যদি এই মাছটার নাম জানা থাকে তাহলে আমাকে জানিও তো এটার কি নাম। আর এই যে এখানে ছোট ছোট সাপের মতো জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে গার্ডেন হিল। দেখতে পুরো সাপের মতো এরা, তবে সাপ না, এগুলো কিন্তু মাছই। এরা এমনভাবে নড়ছে, দেখে কেউ বলবে না যে এগুলো ইল বা সাপ না, দেখে সত্যি সত্যি এগুলোকে সাপই মনে হচ্ছে। সি লাইফের এই রুমটাই আছে প্রচুর ছোট ছোট মাছ। এত মাছ একসঙ্গে যখন দেখছি সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর মাছগুলো সবাই একসাথে একই দিকে যাচ্ছে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। আর সি লাইফের ভেতরে যে লাইটিংটা করা আছে, যার জন্য মাছগুলোকে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। এখানের এই ছোট ছোট মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে শুধু মাছ ছিল তা না, মাছের সাথে সাথে ইনিও আছে। কি সুন্দর দেখতে দেখো, বড় বড় সুর নিয়ে জলের ওপর দিয়ে কিভাবে হাঁটছে। আর এই জিনিসটা হচ্ছে একটা বেবি শার্ক, শার্কের বাচ্চা এটা। বড় শার্কও আছে, তো চলো বড় শার্ক দেখি এবার। সি লাইফের মধ্যে সব থেকে ভালো ছিল এই জায়গাটা। এই জায়গাটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। এত বড় বড় মাছগুলো যখন মাথার ওপর দিয়ে যাচ্ছিল, তখন একটা জিনিসই বারবার মনে হচ্ছিল, যদি এটা ভেঙে পড়ে যায় তাহলে আর রক্ষে নেই। এই জায়গাটা চারিদিকে জলে ভর্তি এরকম, আর মাঝখানে হাঁটার রাস্তা, পুরোটাই গ্লাস কাঁচ দেওয়া আছে। আর প্রচুর প্রচুর বড় বড় মাছ, কি নেই এখানে, শঙ্কর মাছ থেকে শুরু করে শার্ক পর্যন্ত।
সব কিছুই এখানে আছে, আর এখানে টার্টেলও আছে। এই যে শার্কটা তোমরা দেখতে পাচ্ছ সামনে দিয়ে আসছে, এটা ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সামনে থেকে এটা অনেক বড় ছিল। আর এটা হচ্ছে শঙ্কর মাছ, এটা তো কম বেশি আমরা সবাই চিনি। মাছটা যখন যাচ্ছিল খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো একটা টার্টেলও দেখা যাচ্ছে, ও নিজের মনে সাঁতার কাটছে, কি সুন্দর। সি লাইফ দেখার অভিজ্ঞতাটা আজকের আমার খুবই ভালো ছিল। এটা না দেখলে হয়তো অনেক কিছুই না দেখা থেকে যেত। আর এই যে ছোট ছোট জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে জেলিফিশ। এগুলো দেখতে কিন্তু সত্যি সুন্দর লাগে। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ব্লগে।